যে মা কখনো কোনো বেটার প্রতি হিংসা করবে না। যদি আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল গফফারের নামে যদি বেরাদার তিন ভাই নামে জমি লিখে দেয়, দুজনের নামে জমি লিখে দেয় না, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও, যারা মাকে মোহাব্বত করবে না, যে মা বেটাকে ভালোবাসবে না এক নজরে, আল্লাহ বলতেছে ওই মহিলা মরার পরে জান্নাতি হবে না। জোরে বলেন জান্নাতি হবে? জান্নাতি হবে না। তাই আমি মা বোনদেরকে বলতে চাই, ও মা জাননী, তোমার 5 বেটার ভিতরে তোমার 3 বেটাকে সব জমি জায়গা দিলে, টাকা পয়সা দিলে, বাড়ি গাড়ি দিলে, 2 বেটাকে দিলে না, এই হিসাব তোমাকে কিয়ামতের দিন দিতে হবে। যেমন 3টাকে যেমন জন্ম দিয়েছো, 2টাকে তেমন ভাবে জন্ম দিয়েছো, 3 জনকে যেমন ভাবে দেখবে, 2টাকে আরো ওই রকম ভাবে দেখতে হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা বান্দিরা, তোমরা যদি তোমাদের সন্তানের প্রতি হক যদি আদায় না করতে পারো, ওই কখনো মা নয়, মা নয় বাবাজি, ওই মা নামে কলঙ্ক। কি ঠিক না? জি। তাই বাবাজি মুসলমান সোনা মানিক, আপনাদেরকে বলতে চাই যে মা বাবার হক আদায় করতে হবে। আর মা বন্ধুদেরকে বলবো যে বেটা বেটির হক আদায় করতে হবে। বেটা বেটিকে জন্ম দিলে, বেটা বেটিকে জন্ম দিলে পরে এগুলাকে বেটা বেটি জন্ম দেওয়া বলে না। জন্ম দেওয়া থেকে নিয়ে একবারে মৃত্যু পর্যন্ত তার সমস্ত দায়িত্ব বাপ মাকে গ্রহণ করতে হবে। এরই নাম হলো মা। আসুন বাবাজি মুসলমান, তাই মায়েদেরকে বলবো, মা আপনারা সকলে মা বাবার সেবা করবেন। আর মাদেরকে বলবো যে সংসারে 5টা 6টা বেটা আছে, সব বেটা গুলোকে একই নজরে দেখতে হবে। জমি জায়গা 5 বেটার নামে সমান সমান দিতে হবে। এটাই হচ্ছে আমার নবী মুস্তাফার আদেশ। যেরকম সুবহানাল্লাহ, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম ज़बान से लिखो पाक नामे मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि सल्लम। बाबाजी मुसलमान भाइरो, ए सोना मानिकेरो, ताई को बोलते ओ मन नबीर से चलो ना, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে বলেন, একটু জোরে হবে না? ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তরি, দু জাহানে নূরের রবি। জোরে বলেন, নবী আমার নূরের তরি, দু জাহানে নূরের রবি। সব নবীকে আর সব নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে বলেন। আরে গ্রামে লোকে দাওয়াত করে খাইয়ে বলে ডেকে ডেকে, আরে গ্রামে লোকে দাওয়াত করে খাইয়ে বলে ডেকে ডেকে, ও গো ভুল করেছি ক্ষমা করো, যাবো
এবার মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ও মন নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা কে কোন নবীকে মোহাব্বত করবেন হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ আসুন তাহলে কালকে জীবনী কোথা থেকে রেখেছিলাম সর্দার সাহেব কালকে আমি মায়েদেরকে বলবো পেছনে যারা আছে একটু চিল্লাচিল্লি বন্ধ করেন ভাই একটু অনুরোধ করে বলছি বাচ্চাদেরকে বলছি যে চিল্লাচিল্লি করিও না জি তাহলে কাল জীবনী কোথা থেকে ছিল জি এদিকে আমার নবী মুস্তাফা বলতেছে খাদিজা তবে শোনো গো তোমাকে বিয়ে করতে রাজি কিন্তু তিনটা শর্ত মানতে হবে ও খাদিজা তুমি যদি মেনে চলতে পারো তাইলে পরে তোমাকে বিয়ে করব ও খাদিজা বলো বলো তুমি কি মানবে নাকি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে গো নবীজি আপনার তিনটা কি কথা ও গো নবী আপনি একবার জানায়া দিন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতে আছেন বলো গো খাদিজা খাদিজা তবে শোনো শোনো আমি তোমাকে তিনটা শর্ত বলবো এক নম্বর হলো খাদিজা তোমাকে বিয়ে করতে পারি তোমার যত জমি জায়গা আছে টাকা পয়সা আছে সমস্ত জিনিসগুলো ফকির মাঝে বিলি করে দিতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ মা খাদিজা বলতেছে বলো স্বামী গো ওগো দয়াল নবীজি আমি সেটাই করব জোরে বলেন সুবহানাল্লাহ মা খাদিজা বলতেছে বলো নবী গো আর দুটো শর্ত বলুন বেরাদর ইসলাম মাদান সামানিকরা মা খাদিজা যখন বললেন আমার নবী বলতেছে ও খাদিজা তবে শোনো গো শোনো খাদিজা দুই নম্বর প্রশ্ন হলো ওগো খাদিজা আমি তোমাকে যেটা খাওয়াবো সেটা খেয়ে থাকতে হবে তিন নম্বর প্রশ্ন হলো ওগো খাদিজা তোমাকে যা পড়াবো আমি সেটা তোমাকে পড়ে থাকতে হবে ও খাদিজা তবে শোনো গো শোনো তুমি কি তিনটা কথা মানবা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো নবীজি আপনার তিনটা মানতে রাজি জোরে বলেন এখনকার মা বোনেরা মানবে বলে টাকা পয়সা ছাড়ব না এবং আপনার কাছে ভালো ভালো শাড়ি না পেলে বিয়ে করব না কি ঠিক না একটু কথা বলেন না আমার সাথে এমন ভাবে বসে আছেন মনে হচ্ছে আপনারা আমার কথা বুঝতেই পারছেন না একটু বক্তার সঙ্গে হ্যাঁ হুঁ করে কথা বললে পরে বক্তা ওয়াজ করতে ভালো লাগে নাকি বলছেন এক বক্তা সে বাবাজি হ্যাঁ ওয়াজ করতে করতে বাবাজি 2 ঘন্টা পরে চোখ খুলেছে চোখ মুজে ওয়াজ করে যায় 2 ঘন্টা পর চোখ খুলে দেখতেছে একজন বসে আছে বাদ বাকি সব হ্যাঁ তো ওই বক্তা বলছে যে ভাই আমার ওয়াজ কেউ বোঝে না বুঝলে তুমি বুঝেছো তো ব্যক্তিরা বলছে হুজুর আপনার ওয়াজ শোনার জন্য বসে নাই আপনি যে চেয়ারটাতে বসে আছেন চেয়ারটা লাভার জন্য বসে আছি আমার যুবক ভাইরা মনে করছে হুজুর আপনার ওয়াজ শোনার জন্য বসে নাই হুজুর গো লাস্টে বেলা সিন্নি খাওয়ার জন্য বসে আছি কি ঠিক না জি মা খাদিজা বলতেছে বলো গো দয়াল নবীজি আপনার তিনটা কথা মানতে রাজি জোরে বলেন
বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও আমার নবীজি বলতো জগৎ খাদিজা খাদিজা তাইলে তুমি কি তিনটা কথা মেনে নিয়েছো? বলে হ্যাঁ মেনে নিয়েছি। এখন মা খাদিজা বলছে নবী গো আমার তো দুবার বিয়ে হয়েছিল গো নবী, আমার বয়স হলো আপনার কি না 40, ও গো নবীজি আপনার বয়স হলো 25। ও গো নবীজি আপনার কাছে একটা আবেদন করতে চাই, ও গো নবীজি লোক যদি কেউ কিছু বলে আপনি কি আমাকে বিয়ে করা বাদ দিয়ে দেবেন নাকি? আমার নবী বলছো গো খাদিজা আমি একজন আল্লাহর নবী, আমি হলাম নবীদের নবী, আমি হলাম আখেরি জামানার নবী, আমার মুখ দিয়ে যেটা বেরিয়ে যায় সেটাই হলো হাদিস, আমার কথা লড়চড় হবে না। জোরে বলেন এ বাবা যে মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানিকেরাও এদিকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মা খাদিজাকে বিয়ে করে নিলেন। বিয়ে করে নেওয়ার পরে বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও এখন মক্কার বড় বড় লোকেরা বলতে লাগলো, মক্কার বড় লোকেরা বলতে লাগলো কি ব্যাপার খাদিজা বিয়ে করব না করতেছিল, কিন্তু খাদিজা এমন একজন ছেলেকে বিয়ে করলো না আছে তার জমি না আছে কোন জায়গা, খাদিজা বিয়ে করলো তো করলো একজন গরিবকে বিয়ে করলো। বাবাজি মোড়ে মোড়ে আপনার গা হাতে লেগেছে। আমার নবী মুস্তাফার কান মুবারকে যখন পৌঁছালো, পৌঁছানোর পরে মা খাদিজাকে বলছে বিবি খাদিজা খাদিজা তোমাকে বিয়ে করে জানো সব বড় বড় লোকেরও জানো বলতেছে খাদিজা বিয়ে করলো তো করলো একটা গরিব ছেলেকে বিয়ে করলো। ও খাদিজা ও গো খাদিজা তবে শোনো গো শোনো তোমার যতগুলি মালধন আছে তুমি কি ফকির মিসকিনের কাছে দান করবা নাকি? ও ভাই মন দিও না অন্যদিকে, মন দাও জীবনের দিকে, বাবা কলিজা ঠান্ডা হয়ে যাবে। জোরে বলেন কি গো ঠিক না? জি নারে তাকবীর পাওয়ার নাই, জি পাওয়ার আছে, এটা বল নারে তাকবীর হয়েছে না? আমরা গরু খাই গাছ গোশ খাই প্রত্যেকদিন গরুর গোশ, তাহলে মুসলমানদের আওয়াজ আসতে হলে হবে জি নারে তাকবীর, হাত তুলে বলেন নারে তাকবীর, নারে रिसालत, मसलक आला हजरत, पीर का दामन, वली का दामन, गौस का दामन। जोरे वाले अच्छा আমি যতক্ষণ ওয়াজ করব আজকে শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না হাত তোলেন তো। এই দেখেন ওখানে একজন জি মানে জিওর জায়গাতে এয়ারটেল টাওয়ার ধরেছে তাই না? জি বাবা মুসলমান সোনা মানিকেরা সবাই শোনার জন্য বসেছে, হয়তো শর্টে হাত উঠেছে নাকি বলছেন, অসুবিধা কিছু নাই, সবাই শোনার জন্য এসেছে। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক নামাও আমার নবী মুস্তাফা একবার বললেন আমার দ্বিতীয় দিন আমার নবী মুস্তাফা রাস্তায় দিয়ে হাঁটা হাঁটে করতেছে, সমস্ত মক্কা শরীফের কাফের লোকেরা বলতেছে, বড় লোকেরা ইহুদিরা বলতেছে বলে নবী একজন মহিলাকে বিয়ে করেছে যার টাকা পয়সা আছে, যে খাদিজার দুইবার বিয়ে হয়েছে তাও নবী বিয়ে করেছে খাদিজাকে টাকার লোভে, নবী বিয়ে করেছে খাদিজাকে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একবার দুবার করে যখন বাবাজি মা খাদিজার কাছে এসে বলছো গো খাদিজা গো ও খাদিজা বড় বড় লোকদের মুখে হাত দেওয়া যায় না গো, গো খাদিজা তোমার আবার নামে দুর্নাম করতেছে। এখন মা খাদিজা বলছে নবী গো আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না নবী গো আমি তাদের ব্যবস্থা করতেছি। জোরে বলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মক্কার যত
বড় লোক ছিল বাবা। মা খাদিজা দাওয়াত করলেন বাবা, একটা উট জবাই করলো মা খাদিজা। বড় বড় লোকের ঘর লোকগুলোকে দাওয়াত করে সবাইকে বাবা খেতে দিয়েছে বেরাদর। খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আমার মা খাদিজা বলছো গো মক্কার বড় লোকেরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। ও গো মক্কার বড় লোকেরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। ও তোমরা আমার নবীকে, আমার স্বামীকে উল্টা পাল্টা কথা বলছে কেন? আমার স্বামী টাকার লোভে আমাকে বিয়ে করেনি, আমার স্বামী জমির লোভে বিয়ে করেনি, আমার স্বামী আমাকে কোনো টাকা পয়সা জমি জায়গার জন্য বিয়ে করেনি। এখন সমস্ত বড় লোকে বলছে ওগো খাদিজা তুমি তো দুইবার বিয়ে করেছিলাম, তুমি আবার তৃতীয়বার বিয়ে করলে কেন? এদিকে মা খাদিজা বলতেছে বলো গো গ্রামবাসীরা সব হলো আল্লাহর হলো হুকুম, জোরে বলেন সুবহানাল্লাহ। মজা সামানিকরাও আমার নবী মুস্তাফা বাবা কি করলেন? ও খাদিজা গো, ও গো খাদিজা তোমার যতগুলি ধন দৌলত আছে সবগুলোকে ফকির মিসকিনের মাঝে বিলি করে দাও। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যত সোনা দানা হীরা মুক্তা ছিল বাবা সব বাবা নবী মুস্তাফার পা মুবারকে ঢেলে দিল। আমার মা খাদিজা বলছো গো মক্কার বড় লোকেরা তোমরা শোনো গো শোনো, আমার যত জমি জায়গা টাকা পয়সা ধন দৌলতের মালিক ছিলাম, আমার স্বামীকে মালিক বানায়া দিলাম। জোরে বলেন এ মক্কাবাসীরা তোমরা কখনো আমার স্বামীকে গরিব বলবে না, আমার স্বামীকে গরিব বলবে না, বলবে না আমার যত টাকা পয়সা ধন দৌলত যত যা ছিল আমার নবীকে মালিক বানায়া দিলাম। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবা মালিক বানায়া দিল বড় লোকেদের বাবাজি মুখ বন্ধ হয়ে গেল। এদিকে মক্কা শরীফের বাবা যত বাবা গরিব মানুষ ছিল বাবাজি তারা বলতে লাগলো মা খাদিজার যত মাল দৌলত যা ছিল তিনার স্বামীকে মালিক বানিয়ে দিয়েছে, আমরা যেমন মা খাদিজার কাছে সব দান ধায়নাত পাইতে আর ওই রকম পাবো না। সমস্ত গরিবদের মন খারাপ, বলে আল্লাহ গো যে খাদিজা আমাদেরকে চুল ভরে দান করতো, আল্লাহ গো আজকে তো মা খাদিজার স্বামীকে মালিক বানিয়ে দিয়েছে, আমরা আর বেশি পাবো না, আর বেশি টাকা পয়সা পাবো না। আমার নবী মুস্তাফা বলছো গো খাদিজা বড় লোকেদের তো মুখ বন্ধ করলাম, এখন গরিবদের কি করে মুখ বন্ধ করবো? মা খাদিজা আবার একটা উট কেটে আপনার গরিবদেরকে ডাকলো, ডাকার পরে বলছো গো গরিব ভাইরাও তোমরা কেন আমার স্বামীর নামে উল্টা পাল্টা কথা বলো? সমস্ত মহিলারা বলতে বলো গো খাদিজা তোমার কাছে আমরা যখন আসতাম কিছু চাওয়ার জন্য তুমি চুল্লু ভরে দান করে দিতাও, এখন তো তুমি তোমার স্বামীকে মালিক বানিয়ে দিয়েছো, তোমার স্বামীর কাছে আর পাবো না। মা খাদিজা বলছো গো গরিব ভাইরা গো আমি তোমাদেরকে চুল ভরে দিতাম, আমার স্বামী তোমাদেরকে ডবল ডবল দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও গরিব ভাইরা আমার স্বামীর টাকার লোভ নাই, আমার স্বামীর ধন দৌলত লোভ নাই, আমার স্বামীর হীরা মুক্তার কোনো লোভ নাই, আমার স্বামীকে মালিক বানিয়ে দিয়েছি। আমার নবী মুস্তাফা মা খাদিজার যত যা ছিল বাবা সব ফকির মিসকিনের মাঝে বিলি করে দিল। জোরে বলেন বিলি করে দিয়েছে বাবা। এ সোনা মানিকেরাও ওগো মা খালা সোনা মানিকেরাও এদিকে বেরাসম সব আপনার বিলি করে দিয়েছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি বিয়ে করার পর, ও ভাই বিয়ে করার পর বাবাজি আল্লাহর ইবাদতে পাগল। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও, ও ভাই
আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মা খাদিজা সমস্ত গরিব মিসকিনদেরকে দান করে দিল বাবা। ও মা খালা, মা খাদিজার দান দিক দিয়া তিনার হাত খুবই লম্বা ছিল। আমার নবী বলতে যে যার দানের দিক দিয়ে হাত লম্বা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে তাকে জান্নাতে দেওয়া হবে। ও মা খালা, ও ভাইরা, তবে শুনো গো শুনো, আপনাদেরকে একটা কথা বলতে চাই। ও ভাই, ও গো ভাইরা, আচ্ছা বলুন না, হাত তুলে বলুন তো আমরা পাঁচ পাঞ্জাতনকে ভালোবাসি কি বাসি না? কি গো হাত উঠবে না? হাত তোলেন। পাঁচ পাঞ্জাতন মানে কে জানেন? কি গো জানেন? ইমাম হাসান, ইমাম হোসাইন, খাতুনে জান্নাত হযরত আলী, আমার নবী মুস্তাফা, ইনারাই হলে পাঁচ পাঞ্জাতন বাবা। তাহলে পাঁচ পাঞ্জাতনকে যদি মোহাব্বত করা যায় বাবাজি জান্নাতি জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই, তাইলে আবার হাত তুলে বলুন ইয়া হোসাইন। জোরে বলুন ইয়া হোসাইন, ইয়া হোসাইন। জোরে বলেন। আচ্ছা বলুন, পাঁচ পাঞ্জাতনকে ভালোবাসি তো? এটা হাত তোলা আবার দেখান তো বাবারা। জি আচ্ছা, আমার 10টা ভাই 1000 টাকা করে পাঁচ পাঞ্জাতন ওসিলে হবে না? আছেন কেউ? কি গো বলতেছে তুমি মায়ের দেখেন কি নাম? দেখে রাফিক শেখ 1000। নারে তাকবীর, নারে রিসালাত। রাফিক শেখ কিনে দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনার বাড়িতে আল্লাহ বরকত দান করুন। আল্লাহ তিনার বাড়িতে রোজি রোজ করে দান করুন। আল্লাহ গো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত বাড়িয়ে দিন। জোরে করুন না আল্লাহুম্মা আমিন। বাবারে 10 ভাইয়ের মধ্যে একটা ভাই হলে 1000 টাকা, আর কোনো ভাই হবে না। ও মা খালা, আজকে শেষ দিন মা, আজকে দেখতে চাই মা জননীরাও আজকে আপনার স্বামীকে কেমন মোহাব্বত করেন, স্বামীকে কেমন ভালোবাসেন। ও মা জননী, ও গো মা খালাও, আমি 20টা মায়াদেরকে দেখতে চাই 500 টাকার দাতা। ও মা খালা, যদি আপনারা না আসতে পারেন ছেলেদের হাত দিয়ে পাঠাবেন। আমার যুবক ভাইদেরকে বলতে চাই 10 জন ভাইকে বলবো 10টা ভাই 1000 টাকা পাঁচ পাঞ্জাতনের ওসিলায় আমি মুসাফির ব্যক্তি দোয়া করে দেব। জোরে বলেন। হাজরু হাজরু বাপ মায়ের নামে দিয়েছে 1010 টাকা। নার দেবে নারে রিসালাত। আল্লাহ গো 1010 টাকা দিয়েছে। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। সাফিকের ছেলে, সাফিকের ছেলে তিনা বাবার নামে 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো যার সাথে যে নিয়তে দিয়েছে 500 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। ও ভাই, আর ভাই হবে না, একটু চড়াচড় দেন না ভাই, জীবনীটা আপনাদেরকে শোনাবো। ও মা খালা যারা বসে আছেন, ও গো মা জননীরা, আমার 20টা মাকে, এদিকের মা 20টা, এদিকের মা 20টা, আমি দেখতে চাই 500 টাকার দাত। যারা স্বামীকে মোহাব্বত করেন, যারা স্বামীকে ভালোবাসেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা কি নাম? গুলজার, মোহাম্মদ গুলজার হোসেন দিয়েছে 1000 টাকা। বাপমা নেবে, বাপমা নার দেবে, নারে রিসালাত। মোহাম্মদ গুলজার ভাই দিয়েছে 1000 টাকা বাপমার নামে। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে করুন না আল্লাহুম্মা আমিন। বেনামে দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। বেনামে দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। ও যুবকেরা, পাঁচ পাঞ্জাতনকে যারা ভালোবাসেন একটু চড়াচড় করে দিবেন, যদি না থাকে নামটা লিখে দিবেন, পরে দিবেন, অসুবিধা কিছু নাই। ও গো ভাই, মরে গেলে সবকিছু বেকার, কিছুই থাকবে না, কিছু নিয়ে যেতে পারবেন না। জমি জায়গা টাকা পয়সা সব ফেলে দিয়ে আপনাকে অন্ধকার কবরে যেতে হবে। আপনাদেরকে বলতে চাই, ও ভাইরা গো, যদি পারেন চটাচট করে ইমাম হুসাইনের মোহাব্বতে নিয়ে আসেন 1000 টাকা করে। কি নাম?
রায়ান দিয়েছে 200 টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন যেরকম আল্লাহুম্মা আমিন বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কেরাও ও ভাই আর কি হবে না একটু চড়াচড় করে দেন আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানগুলো আল্লাহ কবুল করবে জোরে বলুন সুবহানাল্লাহ তাই কবি বলতেছে কি নাম বেনামে 500 টাকা দিয়েছে বেনামে 500 টাকা দিয়েছে বেনামে দিয়েছে 100 টাকা আর একজন দিয়েছে 100 টাকা আল্লাহ গো তিনাদের দানগুলো কবুল করুন আল্লাহ এই বাচ্চাগুলোকে আলেমে দ্বীন বানায় নিন জোরে বলেন এখন অনেক মানুষরা বলছে হুজুর আমরা আমাদের বেটাদেরকে আলেম বানাবো না বলে কেন গো বলছে আলেম বানাচ্ছে তো মেয়েরা সব বিয়ে টিয়া করছে না বলছে না তার লেগে বলছে আলেম বানাবো না আরে ভাই একটা বেটা যদি আলেম হয় 7 পিঢ়িকে উজালা করে জান্নাতে নিয়ে যায় জোরে বলেন জি দেখেন দিয়েছে 500 টাকা কি নাম সুবি দিয়েছে বেনামে 500 টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন আচ্ছা সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান যেন কবুল করে নেয় জোরে করুন আল্লাহুম্মা আমিন বেনামে দিয়েছে বাবার নামে 500 টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করে জোরে করুন না আল্লাহ তাকে বলতেছে তুমি মানলে মানো না মানলে মানো না জোরে বলেন কে দিয়েছে এগুলা সুবহানাল্লাহ মা বোনের দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ গো আমার মা বোনদের দানগুলো আল্লাহ তুমি কবুল করে নিও জোরে করুন সুবহানাল্লাহ তাকে বলতেছে তুমি মানলে নানুর নামে দিয়েছে 200 টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে করুন আল্লাহুম্মা আমিন তাকে বলতেছে তুমি মানলে মানো না মানলে মানো না জোরে হবে না দেখেন আর একজন দিয়েছে 200 টাকা মাতিন শেখ দিয়েছে 200 টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে করুন আল্লাহুম্মা আমিন তাকে বলতেছে তুমি মানলে মানো না মানলে মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা জোরে বলেন আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকি ইশকেরি জালা দূর করিতে পারে ওই মদিনা ওয়ালা জোরে বলেন এটা জোরে হবে না সুবহানাল্লাহ আশিকি হৃদয়ে মাঝে ইশকেরি জালা দূর করিতে পারে ওই মদিনা ওয়ালা তাই মদিনা মদিনা করে তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা আশিকের আসল জান্নাত কোথায় সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা যারা নবীজির গোলাম হবে যাবে তারা চলে ওই মদিনাতে তাই দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা আশিকের আসল জান্নাত সোনার মদিনা জোরে করুন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও হে সোনা মানিকেরাও তাইলে বাবাজি বোঝা গেল ভাইরা গো মা খালা যদি পারেন টুক 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 করে আপনারা দানটা করবেন আমি জীবনের দিকে এগিয়ে যাই কি ঠিক কি না শুনবেন তো চলুন সমস্ত টাকা পয়সা জমি জায়গা সব ফকির মিসকিনের মাঝে বিলি করে দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ একটা বাবা চাল ডাল নাই
আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি তিনি বলতে চগো খাদিজা ওগো খাদিজা আমি গারে হিরাতে আল্লাহর ইবাদত করতে যাব ওগো খাদিজা কিছু কি বাড়িতে খাবার আছে নাকি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো স্বামী আমার যত টাকা পয়সা ছিল যত চাল ডাল ছিল সবই তো আপনি দান করে দিয়েছেন বাড়িতে খাবার নাই বাড়িতে খাবার নাই বাবাজি মুসলমান ভাইরা আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা টুক 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 করে বাবা গারে হিরাতে আল্লাহর ইবাদত করার জন্য পাগল বাবা আমার নবীজি গারে হিরাতে আল্লাহর ইবাদত করতে যায় বেরাদুল ইসলাম মাদের সামানিকরাও মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি জীবনে বাবাজি মা খাদিজা ঘুমাতেন না স্বামীর অপেক্ষাতে পাগল বেরাদুল ইসলাম মাদের সামানিকরাও স্বামীর অপেক্ষাতে বাবাজি পাগল বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো সকলের দানগুলো আল্লাহ কবুল করে নেয় জোরে কন্না আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ তাই বেরাদুল ইসলাম মাদার সামানিক রামও আপনাদেরকে বলতে চাই রে বাবা আমার নবীজি গারে হিরাতে না খাওয়া দাওয়া করে আল্লাহর ইবাদত করতে গেছে মা খাদিজা মনে মনে চিন্তা করতেছে বলো গো আল্লাহ আমার স্বামী তো একলাই গারে হিরাতে না খাওয়া দাওয়া করে ইবাদত করতে গেছে আল্লাহ গো আমার স্বামীর জন্য একটু নাস্তার ব্যবস্থা করব বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও এ সোনা মানিকেরাও ওগো আমার মা কালাও মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করলেন এক পা দোবা করে একটা জঙ্গলের দিকে বাবা গেলেন যাওয়ার পরে বাবাজি একটা ফল পেড়ে নিয়েছে আমার নবীর জন্য বাবা একটা প্লেটে করে ফল সাজিয়ে বাবাজি মা খাদিজা